গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত করায় হাইলাকান্দিতে আতশবাজি ও মিষ্টিমুখ করিয়ে কংগ্রেসের আনন্দ উল্লাস। 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে অসমে কংগ্রেসের সরকার গঠন হবে বললেন কংগ্রেস নেতা আফজাল হোসেন চৌধুরী। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি হিসেবে সাংসদ গৌরব গগৈকে নিযুক্তি দেওয়ায় হাইলাকান্দিতে দেখা যায় কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। জেলা কংগ্রেস সভাপতি ইসাক আলী বরভুইয়া জানান, গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে অসম কংগ্রেস আরো শক্তিশালী হবে। তিনি জানান, 2রা জুন গুয়াহাটিতে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে যাবে। এদিকে নারায়ণপুর বন্দুকমারা আসনে জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি কংগ্রেস নেতা আফজাল হোসেন চৌধুরী বলেন, গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেসের আমূল পরিবর্তন আসবে। 2026 সালের নির্বাচনে তার নেতৃত্বেই কংগ্রেসের সরকার গঠন হবে। প্রসঙ্গত 31 মে দিল্লি থেকে যাত্রা করে গৌরব গগৈ জোরহাট, টিটাগড়, শিবসাগর, নওগাঁও সফর শেষে 2রা জুন গুয়াহাটি পৌঁছবেন। 3রা জুন মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে তাকে দলীয় সংবর্ধনা জানানো হবে। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট। নহয় দুদিন আগতে হোৱাৰ কথা আছিল এতিয়া আজি হ'ল। সকলোৱে জানে অসমৰ যোৰহাটৰ সংসদ সদস্য গৌৰৱ গগৈ ডাঙৰীয়া এতিয়া আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ প্ৰেচিডেণ্ট হিচাপে হৈছে। ইয়াৰ কাৰণে আমি সকলো কংগ্ৰেছ কৰ্মী ইয়াত কৰ্মী আছে, সকলো কংগ্ৰেছ কৰ্মী মিলি এইটো মানে এনজয় কৰিছোঁ। আৰু এইটো আজি গৌৰৱ গগৈ ডাঙৰীয়া নেতৃত্বত অসমত মানে কংগ্ৰেছ ইমান শক্তিশালী হ'ব এইটো বিচাৰিছোঁ। আৰু তেওঁৰ খুচিৰ কাৰণে আজি কংগ্ৰেছ ভৱনত পতাকা হৈছে। আৰু ইয়াতে মোৰ ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ প্ৰেচিডেণ্ট আছে, তেওঁ মানে এটা মিটিং কৰিছে তেওঁ সম্বোধন দেওয়ার কারণে। আর এটা এইটো যত হৈছে এইটো সকলো খুচিৰ কথা যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া হৈছে। সকলো আশাবাদী তেওঁৰ নেতৃত্বে অসমত মানে এইটো মানে কংগ্ৰেছৰ এটা ডাঙৰ চেঞ্জেছ হ'ব, বহুত পৰিৱৰ্তন হ'ব। আৰু মানে 26 যেটো এছেম্বলি ইলেকশ্যন আছে ইয়াতে গৌৰৱ গগৈ নেতৃত্বত আমরা সকলোৱে কাম কৰি অসমত মানে সরকার কংগ্ৰেছৰ সরকার গঠন হ'ব। মানে আপুনি ক'ব লগা আছে যে গৌৰৱ গগৈ নেতৃত্ব অহা এছেম্বলিত আপোনালোকে চৰকাৰ গঠন কৰিব? নিশ্চয় সকলো মই আগ্ৰহে অপেক্ষা কৰিছিলোঁ ইমান দিন আগতে। ভূষণ বৰা ডাঙৰীয়া ভাল কাম কৰিছে, ঠিকে আছে, কিন্তু এতিয়া গৌৰৱ গগৈ ডাঙৰীয়া য়াং লিডাৰ হয়, সকলো য়ং মানুহ লৈ চলিব, মানে তেওঁ এনাৰ্জেটিক লিডাৰ হয়, LP হয়। সকলোৱে জানে তেওঁৰ নেতৃত্বত যে মানে চেঞ্জেছ হ'ব এইটো মানে এটা ডাঙৰ চেঞ্জেছ হ'ব। আৰু মানে সকলো মই আশাবাদী যে গৌৰৱ গগৈ নেতৃত্বত অসমত চৰকাৰ হ'ব। আপোনাৰ এটা ভিডিঅ' দেখিবলৈ পোৱা গৈছে, আপুনি কৈছিলে আপোনাৰ জিলা কংগ্ৰেছৰ সদস্যসকলে আপোনাক সাহায্য কৰা নাছিলে নিৰ্বাচনত, কি ক'ব আপুনি? কিবা মানুহ আছে মোৰ কংগ্ৰেছত, এনেকুৱা মানুহ আছে যিটো গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই কৈছে যে এপাও বিজেপিত আৰু এপাও মানে কংগ্ৰেছত, এনেকুৱা মানুহ মোৰ কংগ্ৰেছত নালাগে। মই ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ প্ৰেচিডেণ্টক একথা কৈছোঁ, মই APCC নিউলি এপইণ্টেড প্ৰেচিডেণ্টক মই মানে ৰিকুৱেষ্ট কৰিম যে এইবিলাক মই এটা লিষ্ট বনাই আছোঁ, যিটো মোৰ নাৰায়ণপুৰ বন্দুকমাৰা কনষ্টিটুৱেঞ্চি আছিলে। ইয়াতে বহুত কংগ্ৰেছ কৰ্মী আছিলে, কিন্তু তেওঁৰ মানে এটা টিম আছিলে ৰাইজৰ দলৰ লগত, এটা টিম আছে ADPৰ লগত, কিন্তু এতিয়া তেওঁলোক কংগ্ৰেছৰ বিভিন্ন মানে সাংগঠনিক পদত আছে। তো এইবিলাকক মানে এইটো ইমিডিয়েট মানে একশ্যন লোৱাৰ কাৰণে এনেকুৱা বহুত মানুহ আছে। মানে দলত থাকি দলৰ বিৰোধী কাৰ্যকলাপ দলত আছে, এপাও দলত আছে, এপাও বেলেগ দলত আছে, এনেকুৱা বহুত মানুহ আছে। মই প্ৰুফো আছে মোৰ ইয়াতে। মই এইটো ৰিটাৰ্ণ দিম, যেতিয়া মই রিটার্ন দিম তেতিয়া আপোনালোকে জানিব পাৰিব। এইটো ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্টে পাব এটা কপি, এটা আমাৰ APCC প্রেসিডেন্ট তেওঁ পাব। আর আমাদের এই জেলা কংগ্রেস ভবনে অতি স্বল্প নোটিশে এই সভা আহ্বান করা হয়েছিল। এই সভাটি হচ্ছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের কার্যকরী কমিটির বর্ধিত সভা। সভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আসাম প্রদেশ কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মাননীয় সাংসদ তথা পার্লামেন্টের বিরোধী দলের উপদলপতি শ্রী গৌরব গগৈ মহাশয়কে সভাপতির পদে নিযুক্তি দেওয়া হয়েছে এবং তার এই নিযুক্তিতে আমরা ইতিমধ্যে ব্যক্তিগতভাবে আমরা
এই নিযুক্তিকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে তার এই নিযুক্তিতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং আমরা তার এই পদে আসীন হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে তাকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগত দিনে যতটুকু সহযোগিতা সেটা আমরা সভাপতিকে নিশ্চয়ই আমরা করে যাব, এই হিসাবে আজকে আমরা একটা প্রস্তাব গ্রহণ করছি। তৎসঙ্গে আমাদের যিনি পূর্বের সভাপতি মাননীয় ভূপেন বরা মহাশয়, তিনিও দীর্ঘ 4 বছর এই আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেও দল আসামে একটা সংগঠিত আকারে বিভিন্ন সংগ্রাম করেছে, সেটাকেও আমরা স্মরণ করছি ধন্যবাদের সহিত। তৎসঙ্গে আজকে সবার যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের নবনির্বাচিত সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয় তিনি আসামে এই পদে নিযুক্তি হওয়ার পরে প্রথমেই আসামে আসছেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে আসাম প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক আসামের সমস্ত জেলা কংগ্রেসের সভাপতির সঙ্গে ভিডিও কনফারেন্স যুগে মিটিং করে এটা ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যাতে তার এই যে আসামে তার এই সভাপতি হিসাবে তার যে এই আগমন সেটাকে একটা স্মরণীয় করে রাখার জন্য এবং দলীয় কর্মীদের মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস এবং একটা উদ্যমতা দেখা দিয়েছে সেটাকে ধরে রাখার উদ্দেশ্য নিয়েই ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তার কর্মসূচির মধ্যে প্রথম হচ্ছে যে আগামী 31 তারিখ তিনি বিমানযোগে যোরহাট বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে যোরহাটে এসে স্বল্প বিরতির পর তিনি বাই রোড প্রথমে টিটাগড় যাবেন, সেখানে প্রবীণ নাগরিকদের সঙ্গে তিনি মিলিত হবেন। তারপরে টিটাগড় থেকে তিনি শিবসাগরে যাবেন, শিবসাগরে রাত্রি যাপন করবেন। পরের দিন সকালে শিবসাগরের দলীয় কর্মী এবং সেখানের প্রবীণ নাগরিকগণের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তারপরে তিনি শিবসাগর থেকে বাই রোড তিনি 1 তারিখে নওগাঁয় আসবেন। নওগাঁ এসে সেখানে রাত্রি যাপন করবেন। পরের দিন সকালে নওগাঁয়ের সমস্ত স্থলের দলীয় কর্মীদের সঙ্গে তিনি মিলিত হবেন, নাগরিক সদস্যদের সঙ্গেও তিনি সেখানে মিলিত হবেন। তারপরে তিনি সেই বাই রোড তিনি গুয়াহাটিতে 2 তারিখে গিয়ে গুয়াহাটিতে গিয়ে পৌঁছবেন। আমাদের কেন্দ্রীয়ভাবে যেটা সম্বর্ধনা, সেই সম্বর্ধনা জ্ঞাপন করা হবে আগামী 3 তারিখে গুয়াহাটি মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে। সেখানে আনুষ্ঠানিকভাবে তাকে আসামের সমস্ত দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে সেখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। সুতরাং সেই সম্বর্ধনা সভায় আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা কীভাবে যাব, কে যাবেন, যাতে আমরা গিয়ে প্রত্যেকেই সেই সম্বর্ধনা সভায় যোগদান করতে পারি, সেই বিষয় হিসাবে আজকে আমাদের মধ্যে বিশেষ আমন্ত্রিত আমাদের সদ্য পঞ্চায়েত নির্বাচিত আমাদের যে 3 জেলা পরিষদ ওনাদেরকেও আমরা আজকে সবাই আহ্বান করেছিলাম।